এখন যাবো আমরা স্নান করতে। মামামে স্নান হয়ে গেছে, দেখো এই দেখো রেডি হয়ে গেছে। মামাম বলছে ভিডিও করতে। মামাম আর মাকে রেখে আমরা চললাম স্নান করতে। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান লাইফস্টাইল ব্লগে। গুরুজনেরা অবশ্যই আমার প্রণাম নেবে, ছোটরা ভালোবাসা। আমরা এখন যাবো, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আমরা এখন স্নান করতে যাবো। আর এই যে মার্কেট দেখো নিচে পুরো, ওই হোটেলে খাওয়া দাওয়া করি। ওই যে সমুদ্র, ওই যে সমুদ্র, সেই সমুদ্র, সব সমুদ্র আর সমুদ্র। আমার লোকটা একটু দেখিয়ে দেবো ভালো করে। এই যে আজকে আমার লোকেটা কেমন লাগছে জানিও। স্পেশালি বিচে আসবো বলে ড্রেসটা কিনছি। তো যেহেতু এটা মিনি ব্লগ, তো তোমরা স্কিপ না করে দেখবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো আমরা এখন স্নান করেছি। তোমাদের সাথে এখন শেয়ার করছি ডে 2 এর আমরা যে ঘুরতে গেছিলাম মন্দারমণি শঙ্করপুর। ঘুরে টুরে এসে আমরা ওই যে হোটেলটা তোমাদের দেখালাম, ওই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। যে যেরকম পেয়েছে, কেউ বিরিয়ানি খেয়েছে, কেউ মাংস ভাত, কেউ মাছ ভাত। ওই ক্লিপগুলো যত ডিলিট হয়ে গিয়েছিলো তোমাদের বলেছিলাম, দেখাতে পারলাম না। তো খেয়ে দিয়ে মাম্মা আমার মাকে মানে ঘরে রেখে বা হোটেলে রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। কারণ মাম্মামের ঘুম ঘুম পাচ্ছিলো আর মায়ের শরীরে দিচ্ছিল না। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছিলো, মানে দুপুর ছেড়ে বিকাল হয়ে গিয়েছে, যেহেতু 4টে বাজতে যাচ্ছে। তো আমরা স্নান করেছি 4টে থেকে 6টা, মানে 2 ঘন্টা মতো স্নান করেছি, ফাটিয়ে মজা করেছি। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। ফেরার সময় আমরা আবার টোটো করে ফিরেছিলাম। ওগুলো ক্লিপ নেই, ডিলিট হয়ে গেছে। যেগুলো যেগুলো আছে সেগুলো শেয়ার করছি। বললাম না ভাইয়ের ফোন থেকে তোলা, কিছু আমার ফোন থেকে তোলা এখানে রয়েছে। আরও একটা ক্লিপ ডিলিট হয়ে গেছে, খুব ভালো জায়গার ক্লিপ, সেটা আমি নেক্সট ব্লগে বলবো। তো আপাতত এটা মানে স্নানের মুহূর্তটা তোমাদের শেয়ার করছি, তোমরা দেখো। আর আমরা যতবারই আসি আমরা কিন্তু ওল্ড দীঘাতে থাকার চেষ্টা করি। নিউ দীঘাতে একবারই ছিলাম। তো ওল্ড দীঘার যে বিচটা আছে আমরা সেখানেই স্নান করি, একটু দূর, বাট আমরা ওখানে গিয়েই স্নান করি। তো ওখানেই যাচ্ছি এখন। তো তোমরা যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায়চৌধুরী, ফলো করতে ভুলবে না। তো দেখতে থাকো, খুবই মজা পাবে আশা করি। মানে আমরা মজা করেছি, তোমরা দেখে মজা পাবে। তো দেখতে থাকো। আর এই ড্রেসটা আমি কিনেছি, কেমন হয়েছে জানিও। যারা যারা আমাকে বলো মোটু মোটু মোটু, হ্যাঁ আমি মোটু, কিন্তু আমার জোয়ার আছে চেহারা, মানে না মোটা না রোগা। তো যারা মোটা বলছে বলো, আমি তো আমার এই চেহারাতে খুবই খুশি। আমার কোনো যায় আসে না, আমাকে মোটু বলো যাই বলো, যেরকম ভগবান দিয়েছে সেরকম, ভগবান যেরকম যাকে দেবে সেরকমই তার, সেটা নিয়ে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিচে চলে এসেছি। এবার আমরা স্নান করবার ফাটিয়ে মজা করব। ও কি দারুণ এই সময়টা। আর এই স্নান করার উপযুক্ত সময় হচ্ছে এই 4টের পরে, না থাকে রোদ্দুর না কিছু। ও এখন আমি দেখো মানে একটু সমুদ্রের জল নিয়ে খেলবো, মানে দারুণ লাগে। আর আমি যেটা বললাম, আমি প্রতি বছরই আসার চেষ্টা করি। মাঝে শুধু যখন প্রেগনেন্ট ছিলাম 22 সালে, তখন আসতে পারিনি। বাকি কিন্তু প্রতি বছরই এসেছি আমি। 20 সালে তো মানে দুবার এসে গেছি, ওই জন্য আর 21 সালে আসিনি, আর 22 সালে আসিনি। আবার 23 সালে এসেছি, 24 সালে এসেছি, 25 সালে এসেছি, আর 26 সালে জানি না যেতে পারবো কিনা। তার আগে বিয়ের আগে দুবার গেছি। ও পাঠিয়ে মজা করছি দেখো, মানে এত ভালো লাগে না, আমি প্রায় সময় দীঘাতে চলে যাই। তবে হ্যাঁ, এখন যে দীঘার অবস্থা শুনছি খুব সাবধানে, কারণ চোরাবালির যে অবস্থা তোমরা দেখলে একটু আগে একটা জায়গায় জলটা ঢুকে যাচ্ছ, ওই জায়গাটা কিন্তু চোরাবালি ছিল। সেটা কিন্তু মোহনাতেও আছে, তালঝাড়িতে আছে, এমনকি মন্দারমণিতেও আছে। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার পা ঢুকে যাচ্ছিলো, বাট পা সরিয়ে নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা যারা পার্ট 1 মানে ডে 1টা দেখোনি, 7 মাস আগে ছাড়া আছে, দেখে নাও। আর ডে 2 এর সকালবেলার মুহূর্তটা আগের ভিডিওতেই ছাড়া আছে, যারা যারা দেখোনি দেখো। আশা করি ভালো লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা তো বিকালের মুহূর্ত, সকাল থেকে আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো দেখতে থাকো আর স্কিপ করবে না। আমরা স্নান করবো, আর ঢেউটা একবার জাস্ট দেখো তোমরা। ওয়াও ওয়াও, ঢেউ এরকম ঢেউগুলো আসছে। আমরা এখন স্নান করবো, এখন জোয়ার মতোই আছে, ভাটা হয়নি, মানে ভাটার থেকে জোয়ার আসছে, ওই জন্য আবার ঢেউ আসছে। 20 সালে যখন আমার বিয়ে হয় বন্ধুরা, তখন যখন প্রথমবার আমি এসেছিলাম, এসে পরে মানে 1 মাসের মধ্যে এসেছিলাম আমি। আর এসে পরেই আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমার মায়ের পায়ে পাত বসানো হয়েছিল, সেটা আবার 1 বছর পর খোলা হয়েছিল। তো 20 সালেই কিন্তু আমরা দুবার এসেছিলাম, মানে মায়ের অপারেশন হওয়ার পরে মাকে নিয়ে আবার এসেছিলাম। তো দীঘার সাথে কিন্তু আমরা ভালোই মজা করছি। চলো স্নানটা করে নিই, ওরা ওদিকে হাঁটছে, ভিউটা জাস্ট ওয়াও।
প্রতি বছরই আসার চেষ্টা করি, মাঝে মাঝে 1-2 বছর লেট হয়ে যায়, কী বলবো। দেখো আমরা কি পেয়েছি, স্টার ইনিংস পেয়েছি, দেখো সমুদ্র থেকে রানা পেয়েছে, এই দেখো রানা পেয়েছে কুড়িয়ে। আমরা কতক্ষণ ধরে স্নান করলাম সেটা বল। প্রায় 2 ঘন্টা। আমরা 2 ঘন্টা ধরে স্নান করলাম, দেখো সব পুরো আমরা ভিজা। এই যে দেখো আমরা স্নান করেছি, এই দেখো 2 ঘন্টা ধরে স্নান করার পর আমাদের এই অবস্থা, লোকে কালো হয়ে যায়, আমরা হয়ে গেছিলাম ফর্সা। বাবা দেখাও, এই যে দেখি চোখ দেখি। তো চলো এবার টোটো করে হোটেলের দিকে যাব, যার পথে আমরা কিন্তু আখের রসও খেয়েছিলাম। আর আগের ভিডিওটায় যেহেতু আমার কাছে ক্লিপ ছিল না বলে মাকে বা বাবাকে বা রান্নাকে অনেক জায়গায় দেখতে পাওনি, তারা কিন্তু আশেপাশেই ছিল। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।